5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, পতন হবার পর তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ভারতে চলে যান সেনাবাহিনীর বিশেষ ফ্লাইটে। এরপর মোটামুটি বাংলাদেশে অনেকেই ধরে নিয়েছিলেন যে আওয়ামী লীগের অবস্থান শেষ বা আওয়ামী লীগ আর ফিরে আসবে না, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। যদিও 5 আগস্টের পর মোটামুটি 2-3 মাস আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং দেখা যায়নি, কিংবা আওয়ামী লীগের ততটা মাঠে স্পর্শ দেখা যায়নি। কিন্তু এই 5 আগস্টের অভ্যুত্থানের পর 1 বছর পাড়ি দেওয়ার পর আসলে দেখা যাচ্ছে যে এই কয়দিন আওয়ামী লীগের জাটিকা মিছিল হতে দেখা গেছে, কখনো 10 জন, কখনো 12 জন, কিংবা কখনো 15 জন এইরকম মানুষ দিয়ে মিছিল করতে আমরা দেখেছি। কিন্তু শুক্রবার 5 সেপ্টেম্বর শুক্রবার জুমার পর বিশেষ করে গাজীপুর এবং ঢাকা মহানগর উত্তর এই দুই জায়গায় আজকের যে মিছিলটা হয়েছে বা এই দুইটা মিছিলে যে পরিমাণের মানুষ দেখা গিয়েছে, সেটা দেখে আসলে এতদিন যারা ভেবেছিলেন যে আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগের অবস্থান অস্তিত্ব শেষ, এই দুইটা মিছিল প্রমাণ করে যে না, আওয়ামী লীগের অস্তিত্ব এখনও শেষ হয়ে যায়নি বা আওয়ামী লীগের অস্তিত্ব শেষ হবার নয়। বিশেষ করে গাজীপুর, ঢাকা মহানগর উত্তর এই যাবৎকালে আওয়ামী লীগের যত মিছিল হয়েছে তার চেয়ে বড় দুইটা মিছিল আজকে হয়েছে ঢাকা মহানগর উত্তর এবং গাজীপুরে। যদিও গাজীপুরের এই মিছিলটার নেতৃত্বে যে গাজীপুরের সম্রাট, যিনি সম্রাট ছিলেন জাহাঙ্গীর আলম, ওনার যে পেছনের অবদান সেটা কিন্তু সেখানে জয় বাংলা স্লোগানের পাশাপাশি মিছিলে অংশগ্রহণ করা যত মানুষ সবাই কিন্তু জয় বাংলার পাশাপাশি জাহাঙ্গীর ভাই বলে একটা স্লোগান দিয়েছেন। এবং ঢাকা মহানগর উত্তরে আজকের যে মিছিলগুলা বোঝা গেল যে অনেক পরিপাটি করে, অনেক সাজিয়ে গুজিয়ে যে তারা পরিকল্পনা করে আজকের মিছিলগুলো ছিল এবং সুশৃঙ্খল এবং প্রচুর মানুষ। আগের মিছিলগুলোতে দৌড়ের স্পিডটা বাড়তি থাকলেও আজকের মিছিলে একটু শান্ত শৃঙ্খলাভাবে ধীরে স্থিরেই দেখা গিয়েছিল। আসলে এখান থেকে কি বার্তা এটাই স্পষ্ট যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না, আওয়ামী লীগ ফিরে আসছে এবং খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ বড় একটা কিছু করতে যাচ্ছে। এখন আসলে দেখার অপেক্ষা যে কাউন্টার এটাকে সরকার থেকে আসলে কি প্রতিক্রিয়া হয় বা কাউন্টার এটাকে কি দাঁড়ায় এবং পরবর্তীতে আওয়ামী লীগের মিছিলগুলো কীরকমভাবে হয় সেটাই আসলে এখন দেখার বিষয়।